আমার দিন ফুরালে বিজলি বাতি কলম খোঁজায়, গল্প পাতি তোমার শব্দে মাতামাতি মেঝে পিঁপড়ের চড়ুই ভাতি। আমার দিন ফুরালে বিজলি বাতি কলম খোঁজায়, গল্প পাতি তোমার শব্দে মাতামাতি মেঝে পিঁপড়ের চড়ুই ভাতি। হালকা পায়ে ভাঙছে সিঁড়ি তোমার গান, চামচ মাপছে চিনির পরিমাণ, দেয়ালে ঝুলছে আমার অভিমান। আমার বইয়ের তাকে জমছে ধুলো, পথ হারাচ্ছে শব্দগুলো, হঠাৎ তোমার কপাল ছুঁলো, নাড়লে কড়া দরজা খুলো। বিজলি বাতি আমার অনেকদিন পুরনো লেখা গান, 2006 এরকম সময় বোধ হয়। গানটির নিয়ে গল্প যেটা বলার সেটা হচ্ছে, এই গানটির পর থেকে, তার আগেও আমি গান লিখেছি, তারপরেও লিখেছি, এই গানটা একটা মাইলস্টোন হিসেবে দেখি আমি নিজের ক্ষেত্রে। কারণ এরপর থেকে আমি যে ধরনের গান লেখা শুরু করি সেগুলো একটু পরিণত, আগের লেখার থেকে এই গানটার মাধ্যমে আমি একটা অন্য ধাপ অতিক্রম করতে পারি। বিজলি বাতি গানটি লক্ষণীয় যে এটি 7 মাত্রা গান, আমার জীবনের প্রথম 7 মাত্রায় লেখা একটি গান, এবং খুব ন্যাচারালি এসেছিলো। হয় কি, আমাদের যারা গান লিখি শুরু করি 6 আর 8 পেরিয়ে আমরা কোনো মাত্রায় যেতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, কিন্তু 7টা আমার মনে হয় আমাদের রক্তে আছে এবং আমরা চট করে গান লিখতে পারি। আর শুধু এই তালে গান লিখলেই তো হয় না, একটা তালের সুরের একটা মাধুর্য থাকতে হয়, এবং সেই সুরটা গুনগুন করতে পারে যাতে মানুষ, সেই সুরটা অ্যাপিল করে যাতে মানুষকে, সেই জায়গাটা বজায় রাখতে হয়। এরকম বিজলি বাতি এমন একটি গান যেটার সুরের মাধুর্য এবং তালের নতুনত্বে মানুষের কাছে পৌঁছে যায়। আর এরপর থেকে বিভিন্ন 7 মাত্রায় 5 মাত্রায় গান লেখা হয়েছে, কিন্তু এটা আমার জীবনের প্রথম 7 মাত্রায় লেখা গান। আর বিজলি বাতি যখন লেখা হয়েছে তখন আমি ব্যাঙ্গালোরে থাকি, একা থাকি, এবং হয়তো কি আমি অফিস চলে যেতাম, আগের দিনের রাত্রির খাওয়া দাওয়া হয়ে হয়তো এই ঠোকাটা পড়ে আছে মাটিতে, এবং আমার বাড়িতে তখন কাজের লোক বলতে কেউ ছিল না। বাড়িতে ফিরে যখন এলাম তখন দেখলাম মেঝেয় যে ভাতগুলো পড়েছিল সেখানে গুচ্ছের পিঁপড়ে লেগেছে। এবার তাই জন্য গানটার মধ্যে একটি লাইন আছে যে মেঝেয় পিঁপড়ে চড়ুই ভাতি, অ্যাজ এ পিঁপড়েটা পিকনিক করছে আমার বাড়িতে। সেই সময় মনে হতো যদি বাড়িতে আমার সঙ্গে আর কেউ থাকতো তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি কেউ ছিল না তখন। আর সেই বাড়ি ফিরে এসে একটি সাধারণ মানুষ যা যা করে তাই তাই সেইগুলো নিয়ে গান ভেবে হয়তো টিভি চালানো হয়েছে, এবং সেই টিভিতে ইনফ্যাক্ট সেই সময় ঘরে টিভি চলছিল যখন লিখছিলাম, গানটা মিউট করা ছিল। দেখছিলাম চীনের রাষ্ট্রদূত শব্দটি আসে, কারণ আমি দেখছিলাম সেই সময় যে একজন সত্যি সত্যি চীনের রাষ্ট্রদূত কথা বলছেন। আমার কাছে প্রলাপ মনে হচ্ছিলো, কারণ মিউট করা ছিল, শুধু দেখছিলাম মুখটা নড়ছে আর আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। তারপর চ্যানেল ঘোরালে হিস্ট্রি চ্যানেল আসে হয়তো, এবং হিস্ট্রি চ্যানেলে দেখা যায় মিশরের কিছু মামি তারা আগুন খাচ্ছে, বা এই সিনেমা টিনেমাতেও দেখা যায় মাঝে মাঝে সব বিভিন্ন কাণ্ড কারখানা করে। এবং তাই জন্য একটা লাইন আছে যে আগুন গিলছে প্রাচীন ভূত, প্রাচীন ভূত বলতে আমি মিশরের মামির কথাই বুঝিয়েছি। এবার সেই সব চলাকালীন পরের লাইন চলে যাচ্ছে যে পরপরের অন্তরায় চলে যাচ্ছে যখন বক্তব্য আছে যে ভাঙছে সিঁড়ি তোমার গান। এবার গান তো সিঁড়ি ভেঙে নেমে আসার একটা অদ্ভুত ব্যাপার আছে, যে এটা অ্যাজ ইফ বাড়িটা দোতলা, এবং আমি যে বাড়িটাতে থাকতাম সেটা সত্যি দোতলা, মানে ডুপ্লেক্স একটা ফ্ল্যাট ছিল, যে হয়তো রান্নাঘর উপরে, এবং সেখান থেকে কেউ গান গাইছে এবং সেটা আমার কানে পৌঁছাচ্ছে যে গানটা সিঁড়ি ভেঙে নেমে আসছে। এবং চামচ মাপছে চিনির পরিমাণ বলে একটি শব্দ আছে, হয়তো যে কড়াইয়ে রান্না হচ্ছে সেখানে মেপে মেপে চিনির দানা দেওয়া হচ্ছে। এবার এটা তো শুধু আক্ষরিক অর্থে রান্নার ক্ষেত্রে বলা হচ্ছে না, এটা আমাদের জীবনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের জীবনের কোনটা নুন কোনটা চিনি ঠিক মেপে মেপে দিতে হয়, না হলে জীবনটা অন্যরকম হয়ে যায়। এবং সেই আমাদের জীবনের
চিনির পরিমাণটা যেন কেউ দিয়ে দিচ্ছে। এই করতে করতে ওই বইয়ের তাকে জমছে ধুলো আছে, কারণ অনেক কটা বই পড়ে আছে যেগুলো পড়া হয়নি, হয়তো বা ভবিষ্যতে পড়ব। দিন যাচ্ছে, বইগুলো না ছুঁয়ে ছুঁয়ে ওখানে ধুলো স্তর জমছে। একটি সাধারণ মানুষের জীবন বেসিক্যালি, এবং তার অভিজ্ঞতা, এবং সেখান থেকে একটি গান বেরিয়ে আসে, এই নিয়ে বিজলিবাতি। সেই গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে, হাওয়া দিল ভাসিয়ে। তখন আমার বিছানা ঘুম ছাড়েনি চোখের কোল, আর হাওয়াতে লাগাল দোল, হাওয়াতে লাগাল দোল। তখন আমার মন জাগে কোনো অচেনা সংরাগে, তখন আবার মন জাগে কোনো অচেনা সংরাগে। যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পাড়ি। তুমি আঁচল পেতে রাখো না, আমি আসছি চলে। তুমি চোখ বুঝো না, বুঝো না, আমি এলাম বলে। এখনো সময় অনেক বাকি, এই গানটির নাম আলস্য। এই গানটিও বিজলিবাতির মতন আমার প্রথম অ্যালবামে ছিল। অ্যালবামের গান যা হয় আর কি, যারা আমাকে পছন্দ করেন বা আমার গান শুনে অভ্যস্ত বা শুনতে আরও ইচ্ছে করে, তারাই কিনে কিনে শোনেন বা ডাউনলোড করে শোনেন। আলস্য গানটি যেরকম অন্য গান নিজের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা গান, সেরকম শুরু হয় যে গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে। আমি যে সময় লেখা গানটা, আমি ঘুম থেকে উঠেছি সবে, এবং আমি দেখছি আমার বাড়ির বিছানাতে শুয়ে আছে আর আমার বাড়ির পর্দাটা উঠছে এবং মৃদু হাওয়া আসছে। মে মাসে লেখা গানটা, হাওয়া আসছে এবং সেই হাওয়াটা খুবই মনোরম। এবার হয় কি যে সেটা বোধহয় শনিবারের সকাল ছিল, একটা অফিস যাওয়ার ব্যস্ততা ছিল না। মানুষের ইচ্ছে করে যে আজ না একটু দেরি করেই উঠলাম, আজকে একটু গড়িয়ে নিই। সেই অবস্থাতেই আমি হাওয়াটা উপভোগ করছিলাম এবং উঠতে ইচ্ছা করছিল না, এবং সেই জন্যই গানটার নাম আলস্য। যে আলস্যে কোনো গ্লোরি নেই, মানে বলছি না একবারও যে অলসতা খুব ভালো জিনিস, কিন্তু কিছু কিছু সময় মানুষের সত্যি ইচ্ছে করে যদি একটু নিজের জন্য সময় বার করে নেওয়া যায়, নাহলে সারাক্ষণই তো আমরা ছুটছি। এরপর গানটা চলতে থাকে সময় অতিক্রম করে, এবং গ্রীষ্মের সকালগুলোর কথা বলা হয়। একটা বাড়ি ফেরার খুব লঙ্গিং আছে গোটা গানটা জুড়ে। আমরা যারা প্রবাসে থাকি বা যারা বাড়ি ছেড়ে বাইরে থাকতাম কোনো না কোনো সময়, সবাই কোনো না কোনো সময় বাড়ি ফিরতে চাইতো, এবং হয়তো সেটা প্রত্যেক দিনই চাইতো। এবং একটা উল্লেখযোগ্য লাইন আছে যে তুমি আঁচল পেতে রাখো না, বারবার ওই লাইনটা ফিরে আসে যে তুমি আঁচল পেতে রাখো না, আমি আসছি বলে। এটা মায়ের উদ্দেশ্যে লাইন, যে আমি জানি আমার বাড়িতে মা আছেন, এবং তিনি যদি এটা কল্পনার ব্যাপার যে তিনি আঁচল পেতে বসে আছেন এবং আমি আসবো, সেটা হয়তো ছোটোবেলাকার আমি হতে পারি বা আমার বড় হয়ে গেছি এখন, কিন্তু সেই বাড়ি ফেরার টানটা রয়ে গেছে। এবং সেই ইচ্ছেটা খুব বড় হয়ে উঠতো সে গান লেখার সময়, কারণ জাস্ট কলেজ থেকে বেরিয়ে এসে চাকরি জয়েন করেছি, তো কলেজ অবধি আমাদের অভ্যেস হচ্ছে গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, শীতের ছুটি, সেগুলো অফিস করলে পাওয়া যায় না।
এবার মনে হচ্ছে যে মে মাস এসে গেছে, কিন্তু আমি গরমের ছুটি পাবো না, আমাকে চাকরি করতে হবে এখানে বসে। তারপর পুজোর উল্লেখও আছে, যে পুজোর ছুটির পাওয়ার যে ব্যাপারটা, সেইগুলো আর আসে না জীবনে। এবং তখন কি আমার খুব কনফিউশন হতো যে আমি কেন বেঁচে আছি, কি করতে চলেছি এবং কি করে সময় কাটছে আমার। আমার মনের অনেক অলিগলি আছে যেগুলোতে হয়তো আমার এখনো ঘুরে ফেরানো হয়নি, এবং হয়তো কেউই সেখানে পৌঁছাতে পারেনি। কোনো বাউন্ডুলে হয়তো কাটা ঘড়ির দিকে চোখ রেখে হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেই একটা সেলফ ডিসকভারি, একটা নিজের জার্নি, এবং সেই সেই সব অনুভূতিগুলো থেকে এই গানটি জন্ম হয়। এবং সুরটা এমন করে করা, আসলে সুরটা তো গানের কথার সঙ্গে এসেছে, আলাদা করে আসেনি, যাতে একটা অলসতা থাকে। যেভাবে গিটারটা বাজানো হয়, যে মানে আর বাজানোর ইচ্ছে নেই, যেন এত অলস হয়ে পড়েছি, কিন্তু তবুও গানের সুর ধরে 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 এগিয়ে যাওয়া এবং গানটি রচনা করা।